আমরা যাত্রাপুর স্কুলের ছাত্র। আমাদের এই ব্রিজ দিয়ে যেতে খুবই সমস্যা হয়। এখন তাও গ্রীষ্মকাল আছে। এখন যেতে অতটা ভয় করে না। কিন্তু বর্ষাকালে এই পানির যে লেভেলটা অনেক বাইরা যায়। ফলে আমাদের যাইতে এখান দিয়ে ডর করে। একদিন আমার একটা বন্ধু পিছল খেয়ে পড়ে গেছিল নদীতে। আমরা তাই এটি খুবই আমাদের তাই এই সেতুটা খুবই দরকার। এই সেতুটা কাঠের ব্রিজ থেকে পাকা হলে আমাদের খুবই ভালো হয়। তো পশ্চিম খলিলপুরের যে সংযোগ সড়কটা এখানে আসলে একটা কাঠের ব্রিজ আছে। এই জায়গায় মেইনলি একটা পাকা ব্রিজের প্রয়োজন। এই জায়গায় পাকা ব্রিজ হইলে এলাকাবাসীর ব্যাপকভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এটাই মেইন মানে আমাদের দাবি প্রশাসনের কাছে যে এই ব্রিজটা যাতে মানে খুব দ্রুতভাবে এটা প্রশাসন নজর দেয় এবং কি খুব দ্রুতভাবে এই ব্রিজটা হয়। আমাকে অনেক সমস্যা হয়েছে। আমরা যাত্রাবাড়ি খলিলপুর ওই যে আগ্রার দড়িকান্দির লোক যায়, পোলাপানগুলো আমরা লেখাপড়া করার অনেক কষ্ট হয় আমাকে। চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রাম হরিরামপুর থানার এক অংশের এরিয়ায় অন্ধকার দ্বীপের ভিতরে আটকে রয়েছে। এই জায়গা নদীর সাইডে একটা স্কুল, যাত্রাপুর হাই স্কুল। স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষাকাল আসলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই লোকজন রাত্রে অসুখ বিসুখ হইলে ওদিকে লাউতে ঘুরে যাইতে হয়, নয়তো কান্ঠাপাড়া ঘুরে যাইতে হয়। এই সমস্যায় আমরা 20 বছর ধরে ভুগতেছি। এই যে মমতাজরে দেখাইলাম এমপি সাহেব, তারপরে উপজেলার চেয়ারম্যান, মেলাজনই আশ্বাস দিছে, আজ পর্যন্ত হয় নাইকে। আমাকে এই ব্রিজটায় সর্টি, খলিলপুর, লাউতে, গোয়ালনগর, রাজরা সমস্ত মানুষ এন্দা পার হয়, ভাত সালার শস্য পার হয়, সব কিছুরই অসুবিধাই নেই। ওপার যাত্রাপুর হাই স্কুল, এই হাই স্কুলের 200 ছাত্রছাত্রী পড়ে আমাকে দেশে। বর্ষা হইলে আমরা যাই ভাই না। ইয়ার আগে 2 জন পইরা দাঁত ভাঙে গেছে, তাও জানে, গোলাম মহিউদ্দিনও জানে, সমস্ত কিছুই জানে, কিন্তু আজ পর্যন্ত অনেকে। প্রশাসন যদি আমাকে ব্রিজটা করে দেয়, এই দেশের পাবলিকের খুবই সুবিধা হয়।